আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ নোমান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্সের ডেমো ক্লাসে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ডেমো ক্লাসটা দেখার জন্য। আমি দীর্ঘ ৮ বছর যাবৎ এই সেক্টরে কাজ করতেছি। আমার নিজস্ব এজেন্সি আছে যেটার মাধ্যমে আমি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো করে থাকি। এগুলা ছাড়াও আমি ২টা বিজনেস রান করতেছি ফ্যাশনের উপরে, যেগুলো আমার বিজনেস রিলেটেড এক্সপিরিয়েন্স গেইন করতে অনেক বেশি হেল্প করতেছে। এই ডেমো ক্লাসের মাধ্যমে আপনারা আমার কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমার টিচিং মেথডটাও এখান থেকে আইডিয়া করতে পারবেন। তো এই পর্যায়ে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। ক্লাসটা শুরু করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। প্রথমে ওয়ার্ডপ্রেস বুঝতে হলে আমাদেরকে জানতে হবে সিএমএস সম্পর্কে। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট যেখানে ম্যানেজ করা যায়, আর যে সিস্টেমের মধ্যে ম্যানেজ করা যায় সেই সিস্টেমটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হচ্ছে আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি, ধরেন হচ্ছে আপনার সামনে অনেক ধরনের মশলা, মুরগি সবকিছু দিয়ে রাখছে মুরগি রান্না করার জন্য। আপনার সামনে দিয়ে রাখছে, সেটা রান্না করা না, আপনি জাস্ট মুরগিগুলোকে নিবেন এবং রান্না করে সুন্দরভাবে পরিবেশন করবেন। এইটাই হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আপনি কত ভালোভাবে রান্না করতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা আসবে। আপনি যত ভালো রান্না করতে পারবেন তত ভালো আউটপুট দিতে পারবেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাও সেম এরকমই। আপনার সামনে অনেক কিছু দেওয়া আছে, সব রেডি করে দেওয়া আছে, সব সামনে দেওয়া আছে, আপনি জাস্ট নিবেন, নিয়ে ঢালবেন পাতিলের মধ্যে এবং রান্না করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। কিন্তু কোন সময় কি করতে হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে। শুধু কি ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস ছাড়াও আরও অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। উইক্স, তারপরে হচ্ছে আপনার স্কোয়ার স্পেস, শপিফাই, এরকম আরও অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এতগুলা প্ল্যাটফর্ম থাকতে তাহলে ওয়ার্ডপ্রেস কেন? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ল্ডের 44% ডিজাইন ওয়ার্ডপ্রেসের মধ্যেই হয়ে গেছে। এখন এইটার মার্কেটটা অনেক বড়। আপনি যদি বাকি মার্কেটগুলো দেখেন, বাকি মার্কেটগুলো অনেক ধরনের ইয়াগুলো ক্যাপচার করে রাখছে, যেমন কিছু উইক্সে নিছে, কিছু শপিফাই নিছে। ওয়ার্ডপ্রেসের পরে যদি কেউ থাকে তারপরে আছে শপিফাই, এরপরে আছে উইক্স, এরপরে স্কোয়ার স্পেস, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। এরপরে আপনার র কোডিংয়ে ওয়েবসাইট হয়, র কোডিংয়ের মধ্যে আবার অনেক প্ল্যাটফর্ম আছে। অনেকগুলা আপনার অনেকগুলা সিস্টেমের উপরে র কোডিংগুলো হয়ে থাকে। তো এভাবে করে কিন্তু বাকিগুলা অনেক ভাগ হয়ে গেছে, যার কারণে ওই মার্কেটগুলো অনেক বেশি ছোট ওয়ার্ডপ্রেসের তুলনায়। পৃথিবীর মধ্যে প্রায় প্রত্যেক দিন ৮০,০০০ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই এই মার্কেটে আপনার জন্য অপরচুনিটি অনেক বেশি, কারণ যেইখানে যত বেশি মানুষ ঢুকবে ওইখানে তত বেশি অপরচুনিটি। তো অপরচুনিটিটা কোথায়? অপরচুনিটি ওয়ার্ডপ্রেসের মতো অনেকগুলা সিস্টেমের মধ্যে আছে। তো আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা সব কিছু ক্লিয়ার হব, সব কিছু আমরা বুঝতে পারবো। তো এখন আমরা আমাদের প্যানেলের মধ্যে যাই, তারপর দেখি আসলে ওয়ার্ডপ্রেসটা কেমন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি কি করা যায় সেগুলো সামান্য ধারণা আমরা এখান থেকে নেব। আপনি যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে আসবেন, দেখেন এইটা এরকম একটা ড্যাশবোর্ডের মধ্যে আপনি আসবেন। ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার যেখান থেকে আপনি কন্ট্রোলগুলো করবেন। আপনি ফেসবুকের মধ্যে কি করতে পারেন? ফেসবুকের মধ্যে আপনি ছবি পোস্ট করতে পারেন, ফেসবুকের মধ্যে আপনি ভিডিও করতে পারেন, অনেক কিছু করা যায়, তাই না? তো এরকম একটা প্যানেল থাকতে হবে না, আপনি লগ ইন করে ওইখানে যাবেন, এই জিনিসগুলো করতে পারবেন। তো এই করার জন্য যেই জায়গাটা, ওইটা হচ্ছে আপনার ফেসবুকের ড্যাশবোর্ড বা আপনার প্রোফাইল। আর আপনার ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডটা হচ্ছে এইটা। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন দেখেন এখানে পোস্ট লেখা আছে, আপনি যদি পোস্ট করতে চান পোস্ট করবেন, সেটা হচ্ছে আপনার লেখাগুলো পোস্ট করবেন। এখান থেকে আপনি কমেন্ট দেখতে পারবেন, আপনি আপনার ডিজাইন করা পেজগুলো দেখতে পারবেন। এভাবে করে আপনি দেখেন ই-কমার্সে আসলে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারতেছেন। তো এই জিনিসগুলো আপনি পাচ্ছেন এইখানে। এখান থেকে আপনি আপনার সেটিংয়ের অপশনগুলো পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য এই ড্যাশবোর্ডটা প্রয়োজন। এই ড্যাশবোর্ডটা আপনাকে একদম সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস রেডি করে দিয়ে দিছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু সেম। এই যেমন হচ্ছে উইক্সে যান, আপনি শপিফাইতে যান, আপনার জন্য এরকম রেডি করা ড্যাশবোর্ড দেওয়া আছে। জাস্ট আপনি এখানে আপনি আপনি এখানে লগ ইন করবেন, আসবেন, বানাবেন, ডিজাইন করবেন, ব্যাস আপনার কাজটা রেডি। তো এখন হচ্ছে এখান থেকে তো আমি বুঝতে পারতেছি না আসলে তাহলে আমার ওয়েবসাইটটা আসলে কিভাবে ডিজাইন করা হবে। ওয়েবসাইট ডিজাইন করার জন্য অনেকগুলা প্লাগইন থাকে। আমরা প্লাগইনের বিষয়গুলো জানবো। থিম থাকে, প্লাগইন থাকে ডিজাইন করার জন্য। এগুলোর উপর নির্ভরশীল থাকে ওয়েবসাইট ডিজাইন। তো এই জিনিসগুলো আমরা পরে বুঝবো, তার আগে আমরা দেখে নিই কিরকম করে আমরা ডিজাইন করতে পারি।
ধরেন এইটা হচ্ছে আমার একটা খালি পেজ। এই পেজের মধ্যে আমি একটা ডিজাইন করব। তো আমি একদম সাধারণ কথায় বলি, ধরেন আমি একটা হেডিং নিয়ে আসতেছি, হেডিং বা একটা টেক্সট বলা যায়। তো এখানে আমি লিখছেন দিস ইজ মাই ওয়েবসাইট, আমি এটা লিখলাম। এরপরে আমার একটা ধরেন আমি আমার এটার নিচে আমি একটা ইমেজ দিতে যাচ্ছি। তো আমি এখানে লিখবো, ইমেজ দিয়ে সার্চ করব। এরপর আমি আমার ইমেজটা এখানে আমি নিয়ে আসবো। তার মানে আমি আমার ইমেজটাও দিতে পারতেছি কিন্তু। তো আমার কাছে কিন্তু সবকিছু সামনে রেডি করা থাকতেছে, যার কারণে কি আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি। আমার এখানে কোনো ইমেজ দেওয়া নাই, যার কারণে আমি তারপর আমি একটা সিলেক্ট করে আপলোড করে দিই আমার একটা ইমেজ। ওকে, আমি এই ইমেজটা পাইছি, ইমেজটা আপলোড করে দিচ্ছি। ওকে, সিলেক্ট, দেখেন এখানে ইমেজটা চলে আসছে। আর আমি এরপর প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য এখানে অনেক 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 টুলস দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে নিবেন, এরপর এখান থেকে রাখবেন, আর আপনি ডিজাইনগুলো করবেন। হ্যাঁ, এইভাবে করে আপনি কিন্তু ডিজাইনগুলো করতে পারেন একদম খুব ইজিভাবে। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এখানে স্টাইলে যান, এরপর এটার উইড বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তারপর হচ্ছে আপনার হাইট বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তো এইভাবে করে আপনি কিন্তু আপনার ডিজাইনগুলা কোন, আপনি যদি চান এখান থেকে এগুলো রাউন্ড করার জন্য, সেজন্য বর্ডার রেডিয়াসগুলো কমাবেন, বাড়াবেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো সরি, আমি এখানে মাইনাসে চলে গেছি, 30 দিয়ে দিচ্ছি। এই যে এটা রাউন্ডেড বর্ডার হয়ে গেছে। তো এইভাবে করে আপনি চাইলে কিন্তু এখানে অপাসিটি কমাইতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। তো এইটা কিন্তু আপনি এভাবে করলে কিন্তু আপনার ডিজাইনগুলো হবে না। ডিজাইন করার অনেক ক্রাইটেরিয়া আছে, সবগুলো কিন্তু ডেমো ক্লাসে আসলে দেখানো পসিবল না। তো আমরা জাস্ট বুঝলাম আমার কাছে এরকম একটা জায়গা থাকবে যেখানে আমি খুব সুন্দরভাবে নিয়ে ডিজাইন করে ফেলতে পারবো। এটাকে আরো অনেক বেশি এনহ্যান্স করতে পারবেন আপনি এআই দিয়ে। আপনি ডিজাইনগুলোকে আরো সুন্দরভাবে করে নিতে পারবেন, আরো অনেক তাড়াতাড়ি করতে পারবেন, আরো অনেক ভালো এডিট করতে পারবেন, সেটা এআই দিয়ে করে ফেলতে পারবেন। আমরা এআই এর কিছু ডেমো দেখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কিছু এআই দিয়ে ওয়েবসাইট বানানো দেখাচ্ছি। দেখেন এগুলো একটা ল্যান্ডিং পেজ, এগুলো সবগুলা এআই দিয়ে ডেভেলপ করা হচ্ছে। দেখেন অনেক সুন্দর। আপনি যদি আমার কোর্সের ওয়েবসাইটটাও দেখেন, এই যে আমার কোর্সের ওয়েবসাইটটা, এখানেও এটাও সম্পূর্ণ এআই দিয়ে কিন্তু ডেভেলপ করা হয়েছে। তো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আপনি এরকম অনেক ভালো ভালো ওয়েবসাইটগুলো আপনি বানাইতে পারবেন। যে এটা আমার ক্লায়েন্টের একটা ল্যান্ডিং পেজ, এই যে এই ওয়েবসাইটগুলো, এত সুন্দর সুন্দর ওয়েবসাইট আপনি ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা প্ল্যাটফর্ম দেখবো, সেটা হচ্ছে উইক্স। আমি যদি উইক্সে আসি, এখানে দেখেন এই ড্যাশবোর্ডটা আছে। আমি এখান থেকে ডিজাইন সাইটে ক্লিক করলাম, আমার ডিজাইন সাইটে আমি চলে আসছি। এইখান থেকে আমি চাইলে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। আমি এটাকে জুম ইন করে নিই একটু। ওকে, এখানে আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, দেখেন আমি কিন্তু এখানেও সেম হেডিংগুলো পাচ্ছি, টাইটেল, প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে আপনি ইমেজ পাচ্ছি। এখান থেকে আপনি ইমেজগুলো সিলেক্ট করতে পারেন, কোন ডিজাইনে নেবেন সেগুলা এখান থেকে দেখতে পারতেছেন। বাটন আপনি পাচ্ছেন, আপনি বাটনগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে অনেক ধরনের স্ট্রিপ আছে, ডেকোরেটিভ আছে, তারপর বক্স আছে। আপনি যেইটা আপনার যে প্রয়োজনের দরকার আপনি এখান থেকে নেবেন, ড্র্যাগ করবেন, আর ওইখানে আপনি ডিজাইন করবেন। হ্যাঁ, তো আমি একটা বাটন এখান থেকে নিতেছি। আমি যে কোনো একটা বাটন এখান থেকে নিব, এই যেখানে নিয়ে আমি এখানে জাস্ট ফেলে দিব। যে বাটনটা হয়ে গেছে, আমি এটাকে চাইলে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। এরপর আমি এখানে ডিজাইনে সিলেক্ট করব, এই বাটনটা আমি এখান থেকে চাইলে আরো বা চেঞ্জ করতে পারতেছি। কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করব, এখান থেকে কিন্তু আমি এটাকে ছোট বড় সব কিছু করতে পারতেছি। তো এইখান থেকে আপনি অনেক অনেক কাস্টমাইজ করতে পারবেন আপনার ডিজাইনকে। তো এইখানেও আপনি সেম, এখানে আরো এই জায়গায় কিন্তু আরো বেশি, ওইখান থেকে আরো বেটার করা যায়, বেটার ডিজাইন করা যায়, বেটার অনেক কিছু অপরচুনিটি ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকে। ওয়ার্ডপ্রেসে আপনার সব ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যায়। আপনি উইক্সে যাবেন, সব ধরনের ডিজাইন করতে পারবেন না, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে আসবেন, আপনার যেটা যেই ধরনের ওয়েবসাইট আপনার প্রয়োজন আপনার নিড অনুযায়ী আপনি বানায় ফেলতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা থিম এবং প্লাগইনগুলো বুঝবো। থিম এবং প্লাগইন বোঝার আগে আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝাবো, যেটার মাধ্যমে আপনারা আরো অনেক সহজে বুঝতে পারবেন। ধরেন একটা গাড়ি আছে আপনার কাছে। একটা গাড়ি যদি একটা ছাদ থাকে, ভিতরে সিট থাকে, স্টিয়ারিং আছে, গিয়ার আছে, এই জিনিসগুলা আপনি সরাসরি দেখতে পারতেছেন, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আপনার গাড়িকে কিন্তু চালাইতে পারবে না। আপনার গাড়িকে কি আপনার ছাদে চালাইতে পারবে, না সিটে চালাইতে পারবে, নাকি স্টিয়ারিং এ চালাইতে পারবে? এগুলো কন্ট্রোল করার জন্য আপনাকে দিচ্ছে, তাই না? কিন্তু আপনাকে চালাইতে পারতে হবে না। চালাইতে হইলে আপনার কি প্রয়োজন? ইঞ্জিনের প্রয়োজন। তো এই ইঞ্জিনটা হচ্ছে আসলে প্লাগইন।
ভিতরে যেসব ইঞ্জিনের পার্টসগুলো থাকে এগুলো হচ্ছে প্লাগইন। আপনি ইঞ্জিনের আপগ্রেড করতে চাইলে আপনি ইঞ্জিনের মধ্যে একটার পর একটা জিনিস লাগাবেন, আর আপনার ইঞ্জিনটা আরও বেশি আপগ্রেড হবে, আরও পাওয়ারফুল হবে। তো এটা হচ্ছে মডিফাই করা, যেটাকে বলা হয়। আপনি মডিফাই করার জন্য ইঞ্জিনকে পারফরমেন্স বাড়ানোর জন্য আপনি আরও এক্সট্রা এক্সট্রা জিনিস লাগাবেন। প্লাগইনও সেম, আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনের ফিচার বাড়ানোর জন্য নতুন একটা ফিচার অ্যাড করবেন, সেটার জন্য আপনি প্লাগইন অ্যাড করতে থাকবেন। যত বেশি প্লাগইন অ্যাড করবেন তত বেশি ফিচারফুল আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। এখন থিমটা কি? থিমটা হচ্ছে ওই যে আপনার গাড়ির উপরে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার থিম। এবং ভিতরে আপনি যেটা দেখতে পারতেছেন না, যেটা আপনার ফাংশন করতেছে, আপনার গাড়িকে চালাচ্ছে বা আপনার গাড়ির পাওয়ার দিচ্ছে, সেটা হচ্ছে প্লাগইন। তো আপনার আপনি সামনে যেটা দেখতে পারবেন মূলত সেটা হচ্ছে থিম, এবং যেটা আপনাকে চালাবে, আপনার গাড়িকে রান করবে, সেটা হচ্ছে প্লাগইন। একদম সিম্পল ভাষা, যে এই ওয়েবসাইটের মধ্যে সেম, আপনার সামনে যা থাকবে থিম আসবে, আপনি যা আপনি চোখের সামনে দেখতে পারতেছেন সেটা থিম। কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন, একটা প্রোডাক্ট দেখছেন, সেটা ক্লিক করে চেক আউট করছেন, চেক আউট করার সাথে সাথে প্লেস অর্ডার করে দিচ্ছেন, তারপর যে ওনার আছে তার কাছে অর্ডারটা আসছে, এই যে ভিতরে যে সিস্টেমগুলো হইছে, ভিতরে সিস্টেমগুলো হইছে না, এটা প্লাগইনের মাধ্যমে হইছে। তো এইটাও হচ্ছে প্লাগইনের কাজ। আমি আশা করতেছি এই উদাহরণের মাধ্যমে আপনারা প্লাগইন এবং থিমের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি যদি এখানে চলে আসি, এই যে দেখেন প্লাগইনের অপশনটা পাচ্ছি। আবার যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখেন থিমের অপশন পাচ্ছি, আমি থিমে যাই, আমি আপনাদেরকে দেখাই। আমি থিমে ক্লিক করলাম, অ্যাড থিমে ক্লিক করলাম। এগুলো হচ্ছে ডিফল্ট কিছু থিম দেওয়া থাকে ওয়ার্ডপ্রেস থেকে। এখানে দেখেন, এই যে দেখেন আপনি অনেক থিম আপনার চোখের সামনে চলে আসবে। আপনি এইখান থেকে সিলেক্ট করবেন, ইনস্টল দিবেন, অ্যাক্টিভ করবেন, এই ডিজাইনটা আপনার এখানে চলে আসবে। আপনি এইটা আনতে যাচ্ছেন, যেটা আনতে যাচ্ছেন সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে আপনি নিজে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন আপনার যেভাবে মন চায়। তবে কেউই এইসব থিমগুলো আসলে ইউজ করে না, এগুলা ফ্রি থিম, এগুলা স্লো হয়ে যায়, কম্পিউটারকে স্লো করে ফেলে। তো আমরা আমরা সব কিছু দেখবো কিভাবে এইসব থিমও ইউজ করা যায়। কি আমরা মোটামুটি এই কোর্সের মধ্যে আপনারা সব কিছুই পারবেন। অর্থাৎ এই কোর্সটা করবেন, আপনার আর দুনিয়াতে কোনো কোর্স করতে হবে না, ওয়ার্ডপ্রেসের উপরে কোনো কোর্স করতে হবে না। বরঞ্চ আপনি অনেক এত কিছুই জানবেন যেটা আর কোনো কোর্সে এত কিছু এত ডিটেলস ভাবে আপনাদেরকে দেখানো হবে না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতেছি। আচ্ছা, আমি এখান থেকে থিম দেখছি, এরপর প্লাগইনে যাই। আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব, এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এই যে দেখেন আমার এখানে অনেক প্লাগইন আছে, আমি এখান থেকে দেখতে পারতেছি। তো এক একটা প্লাগইন এক একটা কাজ করে। যেমন আমি যদি কমার্স লিখে সার্চ দিই, যদি এটা আমার ইনস্টল করা আছে, আমি এখানে তারপরে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে মূলত ই কমার্সের কাজে লাগে, মানে হচ্ছে ই কমার্স রিলেটেড যত কাজ আছে কমার্স করে দেয়। এই যে দেখেন আমার কমার্সটা অলরেডি এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু আমি এটাকে ইনস্টল করে নিব। আমার এটা আপডেট আসছে, এখানে আপডেট করে নিতে পারবে। যেমন যেমন কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, আপনার স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, গুগল ফর কমার্স, আপনার অনেক অনেক প্লাগইন। আপনার যে ফিচারটা যখন প্রয়োজন হবে আপনি এগুলা ডিজাইন করতে পারবেন। তবে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই কোর্সের মধ্যে কিন্তু আপনি প্লাগইন ডেভেলপমেন্ট করবেন এআই দিয়ে। আমি কিভাবে আপনি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন সেটা দেখাবো। আর এখানে অনেক ফিচারফুল প্লাগইন আছে যেগুলো কিন্তু ফ্রি না, একদমই ফ্রি না, সেগুলো পেইড। আবার তাও এক একটা প্লাগইনের ১ বছরে সাবস্ক্রিপশন ফি আসবে আপনার ৭০ থেকে ৮০ ডলারের মতো। তো এরকম আপনার অনেক প্লাগইন প্রয়োজন হতে পারে। তো এই প্লাগইনগুলো আপনি ৭০-৮০ ডলার দিয়ে যদি কিনতে যান, অনেক অনেক টাকা খরচ। তো আপনি যদি সেই প্লাগইনগুলো ডেভেলপ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক সুবিধা হয়। তো অনেক প্লাগইন আছে যেগুলো আমাদের ডেভেলপ করার প্রয়োজন নাই, কিন্তু অনেক ওগুলো এমনি ফ্রিতে পাওয়া যায়, সেগুলো ডেভেলপ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেগুলো ফ্রিতে পাওয়া যায় না সেগুলো আমরা কিভাবে ডেভেলপ করে ফেলবো, এই কোর্সের মধ্যে আপনারা সেটা দেখতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যেই কোনো ফিচার কিন্তু ডেভেলপ করে বের করে ফেলতে পারবেন একটা ওয়েবসাইটের মধ্যে। আমরা যেহেতু ই কমার্সের ব্যাপারটা এখানে জানলাম যে কমার্স দিয়ে আমরা ই কমার্স নিয়ে কাজ করব। তো এই জায়গায় আসার পর আমি আরও আপনাদেরকে যে যে জিনিসটা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা, ধরেন আমরা ওয়েবসাইট বানাই আসলে কিসের জন্য? আমরা ওয়েবসাইট বানাই মূলত হচ্ছে বিজনেসের জন্য। আপনি যেইটাই করেন না, একটা ওয়েবসাইট বানানো হয় মূলত বিজনেসের জন্য। একটা পোর্টফোলিও ওয়েবসাইট, সেটাও কিন্তু বিজনেসের জন্য। পোর্টফোলিও কেন? আমি যেই কাজগুলো করি আমার পোর্টফোলিওর মধ্যে সেই কাজগুলো দেওয়া থাকবে। আমি কাকে দেখাবো? আমার ক্লায়েন্টকে দেখাবো। আমার ক্লায়েন্টকে দেখানো মানে হচ্ছে আমার ক্লায়েন্ট আমার কাজ দেখে সে আমাকে কাজ দেবে, এটাও একটা ব্যবসা।
প্রত্যেকটা জিনিস ব্যবসার জন্যই বানানো হয়। তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট যদি আপনি ব্যবসা বুঝতে না পারেন, আপনি ব্যবসার জন্য একটা ভালো ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটা যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে কিন্তু আপনি ভালো ওয়েবসাইট বানাইতে পারবেন না। সেই জন্য আপনাকে আগে বুঝতে হবে একটা বিজনেসের জন্য কিরকম ওয়েবসাইট প্রয়োজন, যে বিজনেসের জন্য একটা ই কমার্স বিজনেসের জন্য কেমন প্রয়োজন, তারপর হচ্ছে একটা যে অন্য যত ধরনের বিজনেস আছে দুনিয়াতে, যত ধরনের বিজনেসের জন্য কি ধরনের ওয়েবসাইটে সেটা কিভাবে কাজ করে, সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ভালো ওয়েবসাইট বানাতে পারবেন না। তো আমি উদাহরণস্বরূপ ই কমার্সে আসি। ই কমার্সে কি কি প্রয়োজন? একটা কাস্টমার আমার ওয়েবসাইটে আসবে, সে অর্ডার করবে, অর্ডারটা যেন ঠিক মতো হয় আপনার ওয়েবসাইটের মাধ্যমে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে আপনার অর্ডারটা করার পর আপনি কিন্তু কাস্টমারকে কল করে কনফার্ম করবেন, কনফার্ম করে সেটাকে আপনি কুরিয়ারে এন্ট্রি করবেন। তো কুরিয়ার এন্ট্রি করতে হলে নাম ঠিকানা যে যে আপনি কি একটা একটা করে এডিট করবেন? এটা তো করবেন না, এটা অনেক টাফ কাজ। তাহলে কিন্তু আপনার বিজনেস অনেক স্লো হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, এক ক্লিকে যেন আপনার ওয়েবসাইট থেকে সেটা কুরিয়ারে এন্ট্রি হয়ে যায়, সেটা আপনি আপনার বিজনেসের মধ্যে অ্যাড করবেন। তো এই যে ফাংশনালিটিগুলা বিজনেসের মধ্যে অবশ্যই থাকা দরকার। এরপরে কি দরকার, একটা অর্ডার আসছে, কাস্টমারের আসলে পূর্বের হিস্ট্রি কেমন, কাস্টমারটা ফ্রড কিনা, কাস্টমার আসলে কেমন ধরনের, আর এর আগে যতগুলো অর্ডার করছে সেগুলো কয়টা রিসিভ করছে, কয়টা ক্যান্সেল করছে, এই ইনফরমেশনগুলা আপনার বিজনেসে থাকা প্রয়োজন। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এই ফিচারগুলো না থাকে তাহলে কিন্তু আপনি অনেক ফেক অর্ডার পাবেন। বাংলাদেশের সবচাইতে বেশি ফেক অর্ডার হয়। তো এই যে একটা জিনিস, আরও এরকম অনেক ফিচার আছে। চলেন আমরা সেটা প্লাগইনের মাধ্যমেই দেখি। চলেন আমরা একটা প্লাগইনের মাধ্যমে দেখি সেটা এটা কিভাবে কাজ করে। এই যে আমি একটা, এটা আমাদের প্লাগইন, আমরা নিজেরা এই প্লাগইনটা ডেভেলপ করছি। এই প্লাগইনের মাধ্যমে আপনি সব কিছু, এটা হচ্ছে আমার প্লাগইনের ড্যাশবোর্ড। এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, যেটা রেভিনিউ দিস মান্থ, কত টাকা, এগুলো দেখতে পারেন। এটা জাস্ট এখানে ডেমো, এটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এরপর আমি যদি অর্ডারে যে অল অর্ডারে যাই, এখানে আমি আমার অর্ডারগুলো দেখতে পারবো। এখানে আরটিএস এর 2টা অর্ডার আছে যেগুলো আমি ডেমো অর্ডার উঠাই রাখছি, ধরেন 3টা ডেলিভারি অর্ডার। হ্যাঁ, তো এখন কি, একটা কাস্টমার যখন অর্ডার করবে আপনি সেটাকে কনফার্ম করবেন, কনফার্ম এখান থেকে অর্ডারটা আসবে, পেন্ডিংয়ে আসবে, পেন্ডিং থেকে আপনি সেটা কনফার্ম করে আরটিএসে পাঠিয়ে দেবেন, মানে হচ্ছে রেডি টু শিপ। এখন আপনার যে প্যাকিং ম্যান আছে সে রেডি করবে, রেডি করে সে এক ক্লিকে সেটা কুরিয়ারে পাঠিয়ে দিবে। এক ক্লিকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর শিফটে পাঠিয়ে দিবে, শিপ থেকে অটোমেটিক সেটা ডেলিভার হয়ে যাবে, আপনার এখানে অটোমেটিক হবে। হ্যাঁ, কাস্টমার কাছে যখন ডেলিভার হয় আপনি এখানে দেখতে পাবেন ডেলিভার, অথবা কাস্টমার রিটার্ন করছে, সেটা রিটার্নে আপনার কাছে এখনও আসে না, সেটা পেন্ডিং রিটার্নে থাকবে। যখন রিটার্ন হয়ে যাবে সেটা রিটার্নে চলে আসবে। যদি কাস্টমার ডেলিভারি চার্জ দিয়ে দেয় তাহলে পার্সিয়াল হবে। এইভাবে করে কিন্তু আপনার সবগুলো একটা ট্র্যাক হবে। এই ফিচারটা কিন্তু আপনার বিজনেসে থাকা লাগবে, না হলে কিন্তু ই কমার্স বিজনেস চলবে না। হ্যাঁ, এরপর আপনার কাস্টমারের রিপোর্ট আপনি দেখতে পারবেন। এটা আমার নাম্বারের আমার রিপোর্ট। তো এখানে আপনি দেখতে পারতেছেন 97% আমার রেশিও, সাকসেস রেশিও। 106টা অর্ডার করছি, 103টা আমি রিসিভ করছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনি একদম ক্লিয়ারভাবে এখানে দেখতে পারতেছেন। এটা কিন্তু অ্যাড করতে আপনার ইয়াতে থাকতে হবে, তাই না? এরপরে হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। একটা কাস্টমার আপনার এখানে অর্ডার করতে আসছে কিন্তু সে অর্ডারটা করে নাই, তো না করে সে চলে গেছে, ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করার সাথে সাথে তার সব ডাটা আমার এই ইনকমপ্লিট অর্ডারে চলে আসবে। তা আমি তাকে আবার কনফার্ম করে কনভিন্স করে কিন্তু অর্ডারটা আবার করে ফেলতে পারবো। এভাবে করে কিন্তু আমার এই ফিচারগুলো আমার একটা বিজনেসের মধ্যে আমি অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে আমি আমার প্রোডাক্ট ইনভেন্টরি দেখতে পারবো, আমি অ্যাকাউন্টিং, আমার প্রোডাক্টের ব্যবসার যত হিসাব কিতাব আছে এখানে সব কিছু আমি দেখতে পারবো। আমি এখানে আমার অ্যাড এক্সপেন্স কত গেছে, অ্যাডভার্টাইজে কত খরচ হচ্ছে, আমার ডেইলি এক্সপেন্স কত হচ্ছে, ইনকাম কি হচ্ছে, তারপর হচ্ছে আমার লাইবিলিটিস কি আছে, ভেন্ডরস কোথা থেকে আমি কালেকশনগুলো করি, এই সবগুলো জিনিস আপনি এখান থেকে অ্যাকাউন্টিং করতে পারবেন। মানে হচ্ছে আপনার বিজনেসের যত কাজ হচ্ছে হয় একটা বিজনেসের জন্য, সব কাজ আপনার ওয়েবসাইটের মধ্যে হইতে হইতে হবে, সেগুলো আপনার অ্যাড করা থাকতে হবে, তাহলেই আপনার জন্য কাজ ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস আপনার ই কমার্সে থাকতে হবে যে ফেক অর্ডার প্রোটেকশন। সেটা হচ্ছে যদি কোনো কাস্টমার ফেক হয় সে যেন অর্ডারই না করতে পারে, তা কেউ যদি বারবার অর্ডার করতে চায় তার আইডি ব্লক হয়ে যায়। এই যে অনেকগুলো ফিচার আছে সেগুলো কিন্তু আপনি এই কোর্সটা করার পর আপনি করতে পারবেন। তার মানে হচ্ছে এইরকম এরকম প্লাগইন আপনি আরো অনেক ধরনের প্লাগইন ডেভেলপ করতে পারবেন, ব্যাকআপ প্লাগইন ডেভেলপ করতে পারবেন। আপনার যত ধরনের ফিচার প্লাগইন হয় সবগুলো আপনি এআই দিয়ে ডেভেলপ করে ফেলতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের এই কোর্সে আসলে আমরা কি শিখবো, কিভাবে ই কমার্সের কাজে লাগাবো, এবং ই কমার্স ছাড়াও
একটা ধরেন এজেন্সির ওয়েবসাইট বানাবেন, একটা ট্রাভেল ওয়েবসাইট বানাবেন। তো এই ট্রাভেল ওয়েবসাইটে আসলে কি প্রয়োজন, বা একটা এলএমএস ওয়েবসাইট বানাবেন। সবচেয়ে বেশি এলএমএস ওয়েবসাইটগুলো এখন হচ্ছে। তো এলএমএস ওয়েবসাইট মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো হচ্ছে কোর্স আসলে চালায়। তো ওই কোর্সগুলো কিভাবে, কি কি দরকার একটা কোর্স ওয়েবসাইটের মধ্যে, কি হলে ওই কোর্স যে বিজনেস করবে তার জন্য ইজি হবে কাজগুলা, এই জিনিসগুলো আপনি জানতে হবে। যদি আপনি এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে না জানেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে ভালো ওয়েবসাইট ডেলিভারি করতে পারবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন আমার কোর্সে আপনি কি কি শিখবেন। এর পাশাপাশি আমার এই কোর্সের মধ্যে আপনি আরো কি কি পাচ্ছেন সেটা আমরা দেখব। তো আমি আমার ওয়েবসাইটে চলে আসছি। এখানে আপনি 24টা লাইভ ক্লাস পাচ্ছেন। 24টা লাইভ ক্লাসের মধ্যে আমরা এগুলা কভার করব। যদিও লাইভ ক্লাস 24টা অনেক সময় হবে না, আরো বেশি হইতে পারে। কারণ হচ্ছে এটা ডিপেন্ড করবে আমার স্টুডেন্ট যারা আছে তাদের উপরে, তারা আসলে কিভাবে এটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করে ক্লাসগুলো ডেপ্লয় করা হবে। আর এটা 3 মাসের কোর্স হবে। 3 মাসের মধ্যে এই 24টা ক্লাস, প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস করে হবে, রাত 9টা বাজে হবে। এই কোর্সের মধ্যে আপনারা কিছু ফ্রি বোনাস পাচ্ছেন, যেমন হচ্ছে বাইভ কোডিং, এরপর শপিফাই, ক্লায়েন্ট হান্টিং কোর্স। যেহেতু আপনি কোর্স করবেন, কোর্স করার পর কাজও পেতে হবে, তাই না? তা আপনার ক্লায়েন্ট হান্ট কিভাবে করবেন সেই কোর্সটা আমরা আপনাকে দিয়ে দিব। আবার সাথে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব কিভাবে আপনি ফাইবারে কাজ নেবেন, ফাইবার একটা গিগ কিভাবে তৈরি করবেন, আপনি আপওয়ার্কে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে পটানোর চেষ্টা করবেন, বা হচ্ছে আপনি কিভাবে ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলগুলো কিভাবে সাজাবেন, সবকিছু এখানে দেখানো হবে। পাশাপাশি আপনি প্রি রেকর্ডেড কোর্স পাবেন, যেখানে শুধু ডেডিকেটলি আপনাকে শেখানো হবে কিভাবে আসলে আপনি এই কাজগুলো করবেন। ওইটা আলাদা, একদম আলাদা জগতের একটা কোর্স, যেই কোর্সের মধ্যে আপনি ক্লিয়ারভাবে ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্টের যত ধরনের কাজ আছে সবগুলো আপনি এখানে জানবেন। এরপর হচ্ছে ভাইভ কোডিং। ভাইভ কোডিং হচ্ছে র কোডে যেসব, এটা তো হচ্ছে রেডি করা ড্যাশবোর্ড অনেক কিছু দেওয়া, ওয়ার্ডপ্রেস, সিএমএস বলে, কিন্তু আমরা র কোডও আমরা শুনছি, এআই দিয়ে কিন্তু র কোড করা যায়, এটা আমরা আসলে জানি। তো ভাইভ কোডিং এর মাধ্যমে আপনি র কোডে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন হচ্ছে আপনার এবার লাভাবেল আছে, ক্লড আছে, আপনি জাস্ট কমান্ড দিবেন, ওয়েবসাইটটা হয়ে যাবে। যদিও কমান্ডগুলো আপনাকে দেওয়া জানতে হবে। আপনি যত ভালো কমান্ড করতে পারবেন তত ভালো ওয়েবসাইট আপনি আউটপুট দিতে পারবেন। আপনার কমান্ড যদি না দিতে পারেন আপনি কোনো কিছুই পাবেন না। তো আপনার কমান্ড দেওয়ার সিস্টেমগুলো জানতে হবে। এরপর আপনার কিছু এক্সিস্টিং কাজও থাকবে, যে খালি কমান্ড দিলে ওয়েবসাইট হয়ে যাবে আর আপনি এটা ডিপ্লয় করবেন এমন না। আপনাকে অনেক ফাংশনালিটি সম্পর্কে জানতে হবে, তারপর যে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। এছাড়াও এই কোর্সের সাথে আপনি কিন্তু শপিফাই কোর্সটা পাবেন। শপিফাই কোর্স আমরা একদম ফ্রিতে দিব, আপনারা শপিফাই কোর্সটা করতে পারবেন, করে আপনারা চাইলে শপিফাই দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপর যতগুলো প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ এগুলো প্রোভাইড করে দিব আপনাদেরকে। এবং আপনার সাথে আপনারা অনেকগুলো আপনাদেরকে থিম দিয়ে দিব প্রিমিয়াম লাইসেন্স সহ। এই কোর্সটা করার পর আপনি প্রফেশনাল সিএমএস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে আপনি পারবেন হচ্ছে সিকিউরিটি এবং ম্যালওয়্যার রিমুভ। এই সেক্টরটার কথা একটু বলি। যেহেতু ওয়ার্ডপ্রেসের উপর অনেক বেশি ওয়েবসাইট আছে, তার মানে সিকিউরিটির প্রবলেম অনেক আছে, ম্যালওয়্যারের প্রবলেম হচ্ছে, মানে হচ্ছে অ্যাটাক হয়, ম্যালওয়্যার অ্যাটাক হয়, সিকিউরিটি ইস্যু হয়, ওয়েবসাইট স্লো হয়ে যায়। এই সাইডে যদি আপনি কাজ করেন না, আপনার অনেক কাজ আছে। কারণ হচ্ছে প্রতিনিয়ত এত ওয়েবসাইটে এত অ্যাটাক হচ্ছে, আপনি যদি এগুলো নিয়েও কাজ করেন তাহলেও আপনার কাজের অভাব হবে না। এরপর স্পিড অপটিমাইজেশন করতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন, ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে অথবা একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে স্মল ফিচার প্লাগইন ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে স্মল ফিচার প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে সব ধরনের ফিচার প্লাগইন আসবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাগইন ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। এই কোর্সের সাথে আপনি আরো কয়েকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে 200+ বাংলা ল্যান্ডিং পেজ পাবেন। এগুলো একদম রেডিমেড ডিজাইন করে দেওয়া আছে, আপনারা জাস্ট ইনস্টল করে আপনারা কাজ নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে 200+ এনভেটো থিম এবং প্রিমিয়াম লাইসেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি কোর্সটা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা আমার ওয়েবসাইট থেকে এনরোল নাও করে আপনার ফর্ম ফিল আপ করে আপনি অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।